ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। মানুষ, জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন, যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন, যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন, যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন, যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন, অচিরে তুমি আমার পেটে আসবে। তারপরে তুমি দেখবে আমার ব্যবহার। জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে, শুধু সূর্য আর জমিন না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমার বাড়ির কুকুরটা মাঝে মাঝে আমাকে সতর্ক করে। বিশ্বাস হয় না? হয় হয়। উনি না লিখলে আমি কোনোদিন বলতাম না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছেন, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে। অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে, যদিও সে প্রতিদিন আমাকে দেখে, আমার বাড়িতেই থাকে, আমি বড় পরিচিত, কিন্তু রাতের অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে। আসলে সে চিৎকার দেয় না, সে আমাকে সতর্ক করে। ইবনা আদম, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। মানুষ, তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা না। ফাইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব তোর এই শরীর সইবে না। কুকুরও সতর্ক করে। এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে। প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে। ওলামা জানে ফেরেশতারাও সকালবেলা সতর্ক করে। প্রতিদিন সকালে একদল ফেরেশতা চিৎকার দেয়, বিকালে আরেক দল ফেরেশতা চিৎকার দেয়। সকালে কিছু বলে, বিকালে কিছু বলে আমাদেরকে সতর্ক করে। দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত, কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম। কিন্তু কে কখন যাব আগেই বলছি, জানার কোনো সুযোগ নাই। কে ঘোড়ার পেটের থেকে যাবে, কে গাড়ির ভিতর থেকে যাবে, কারো জানার সুযোগ নাই। ঘোড়ার পেট বোঝো? বোঝো? মোটর সাইকেল, এটা হলো ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়া অ্যানালগ ছিল, ঘাস খাইতো, এখনকারটাই কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। এটা ডিজিটাল ঘোড়া। দেখো না তোমরা হুন্ডায় উঠলে, বাইকে উঠলে বাবুই ভিন্ন রকম হয়, ঠিক না? সব ওভারটেক করে চলে যাবো, ঠিক না? আর পিছনে যদি কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা বুড়ারা না বুঝলো, যুবকরা বুঝে ফেলছে আমি কি বুঝাইতে চাইছি। পিছনে যদি কেউ থাকলো তাহলে তো ফুল চার্জ। কতজন তো ঘোড়ার পিঠের থেকে চলে গেল, কতজন তো গাড়ির ভিতর থেকে চলে গেল, কতজন তো প্লেনের ভিতর থেকেই চলে গেল। তো কে কখন যাব জানি না, কিন্তু দুইটা জিনিস আমাদের ভাবা উচিত। কারণ আমাদের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। বিদায় আমাদের দুটা জিনিস সবার ভাবা উচিত। সেই দুটা জিনিস হলো কি, শেষ জায়গায় চলে আসছি, কথা লম্বাও হবে না। সারা রাত্র কথা হলো, কানের ভিতরে দিলে গাঁথলো না, এই কথার কোনো দাম আমার কাছে নাই। কথা অল্প হোক, দোয়াও করি, আপনারাও দোয়া করেন যেন দিলে গাইথা যায়। দুটা জিনিস সবার ভাবা উচিত, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম। এটা তো সবার চোখের সামনে প্রথম প্রশ্ন, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম। এটা তো সবার সামনে প্রস্ফুটিত। এটা বেশি বুঝানোর, এটা আমার বিষয়ও না। শুধু বুঝানোর জন্য আমি এটাকে টাইনা নিয়ে আসছি, যে আমি দুনিয়ায় কতটুকু অর্জন করলাম, দুনিয়া কতটুকু আমার মিলল। কিন্তু আমি যে কালকে চলে যাব, যেটার ইঙ্গিত প্রতিদিন সূর্য আমাকে দিতে দিতে ওঠে, ঘোষণা দিতে দিতে প্রতিদিন সূর্য ওঠে। ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ, মানুষ আমি কিন্তু তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহিদ, যা করবে আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, বুদ্ধিমান হলে তুই সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস।
সূর্য কিন্তু প্রতিদিন স্লোগান দিতে দিতে, সংকেত দিতে দিতে আমাদেরকে কি বলে, এটাকে সতর্ক করতে করতে উঠতে থাকে। রব্বে কাবার কসম, এরকম প্রতিদিন মাটিটাও আমাদেরকে সতর্ক করতে থাকে। ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। মানুষ, জমিনের উপরে তুমি যতই বিরাজমান হও না কেন, যতই জমিন তোমার পদচারণে মুখরিত হোক না কেন, যতই জমিনের উপরে তোমার দাপট চলুক না কেন, যতই জমিনের আধিপত্য তোমার হাতের মুঠায় থাকুক না কেন, যতই সারা দুনিয়াটা তোমার আঙ্গুলের মাথায় থাকুক না কেন, অচিরে তুমি আমার পেটে আসবে। তারপরে তুমি দেখবে আমার ব্যবহার। জমিন কিন্তু প্রতিদিন শতবার বলে, শুধু সূর্য আর জমিন না, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে। বিশ্বাস হয় না? হয় হয়। উনি না লিখলে আমি কোনোদিন বলতাম না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছে, আমার বাড়ির কুকুরটাও মাঝে মাঝে আমাকে সতর্ক করে। অপরিচিত মনে করে আমাকে দেখো আওয়াজ দিতে থাকে, যদিও সে প্রতিদিন আমাকে দেখে, আমার বাড়িতেই থাকে, আমি বড় পরিচিত, কিন্তু রাতে অন্ধকারে সে অপরিচিত মনে করে চিৎকার দিতে থাকে। আসলে সে চিৎকার দেয় না, সে আমাকে সতর্ক করে। ইবনা আদম, ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার। ও মানুষ, তুই আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচা না। ফাইন্নাকা লা তুতি, আল্লাহর আযাব তোর এই শরীর সইবে না। কুকুরও সতর্ক করে। এরকম বস্তু নাই আমাদেরকে সতর্ক না করে। প্রত্যেকটা বস্তু আমাদেরকে সতর্ক করে। ওলামা জানে ফেরেশতারাও সকালবেলা সতর্ক করে। প্রতিদিন সকালে একদল ফেরেশতা চিৎকার দেয়, বিকালে আরেক দল ফেরেশতা চিৎকার দেয়। সকালে কিছু বলে, বিকালে কিছু বলে, আমাদেরকে সতর্ক করে। দুনিয়া কতটুকু করলাম ওটা তো আমার সামনে প্রস্ফুটিত, কিন্তু দ্বিতীয় বিষয় যেটা আমি ভাবাইতে চাইতেছি, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আমি দুনিয়ার জন্য, এই ছোট জীবনটার জন্য কতটুকু করলাম। 60-70 বছরের জীবনটার জন্য কতটুকু করলাম। যা করলাম বটে, কিন্তু আমি তো কিছুই নিতে পারবো না। আপনজন তো আমাকে কিছু নিতে দিবে না। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়, এই জন্য আমার কথা আপনাদের দিলে গাঁথবে কিনা আমি জানি না। আমি বইলা বেড়াই যে আমাদের মতো জালেম কেউ নাই। মা বাবার থেকে সব কিছু নিয়ে নিলাম, দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় পেঁচা কবরে দিয়া দিলাম। রাগ হয়ে যাবেন বলবো? রোজা গেছে 21 দিন হইলো আজকে। রমজানে নফল ফরজের মর্যাদা ছিল, কিন্তু এইখানে কয়জন হাত উঠাইতে পারবে যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, যে আমি রমজানের 30 দিন প্রতিদিন 2 রাকাত নফল পড়ছি, আর আল্লাহর কাছে হাত উঠায়া বলছি, মালিক পড়ছি তো নফল বটে, কিন্তু তোমার কাছে তো 2 রাকাত ফরজ গণ্য হলো। 1 রাকাত আমার বাবাকে দিয়া দিয়েন, 1 রাকাত আমার মাকে দিয়া দিয়েন। এরকম 30 দিন 2 রাকাত করে নফল মা বাবার জন্য এখানে কয়জন পড়ছে? কয়জন হাত উঠাইতে পারবো? তাহলে এখন পাবেন আপনি আমিও যখন চলে যাব, দুনিয়ার জন্য কতটুকু করলাম? এটা আমার প্রথম প্রশ্ন। বাবা উচিত, আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম? রেজাল্ট আপনাদের সামনে আমি নিয়ে আসলাম। বাবা সব লেখা গেছে, কিন্তু আমার কপালে জোটে নাই যে আমি রমজানের 2 রাকাত নফল পড়া ডেইলি বাবাকে দিতে। এতটুকু আমার মন বলে নাই আমাকে, এতটুকু বলে নাই আমার মন যে আমি বাবাকে ডেইলি রমজানে সমস্ত তসবিহাতকে 1000 গুণ বাড়ায় দেওয়া হয়। একবার সুবহানাল্লাহ পড়লে 1000 সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায়। একবার কলেমা পড়লে 1000 কলেমা। আমি 70 বার পড়েও তো আল্লাহকে বলতে পারতাম, আল্লাহ 70 বার পড়ছি বটে, কিন্তু শুনছি এটা নাকি 1000 গুণ বাড়ে। তাহলে 70টা 70,000 হয়ে গেল। কিতাবে শুনছিলাম মা বাবার জন্য 70,000 কলেমা দিলে নাকি আপনি মাফ করে দেন।
আমি 70 বার পড়া 70,000 গয়না আমার মা বাবার জন্য দিয়ে, বাবার জন্য দিয়া দিলাম, মার জন্য দিয়া দিলাম। কয়জন আমরা দিছি? তাহলে বাস্তব চিত্রটা তো আমার সামনেই, যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, 60-70 বছরের জন্য কতটুকু করলাম। এটা প্রথম প্রশ্ন, প্রথম ভাবনা, প্রথম চিন্তা। দুটা জিনিস চিন্তা করা চাই, দুটার ভিতরে প্রথমটা বললাম যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম 60-70 বছর। কিন্তু নারায়ণগঞ্জও পাওয়া যাবে দুনিয়ার জন্য বাড়ি রেডি করছে, কিন্তু ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই, ওই বাড়িতে পাও ঢুকানো হয় নাই। আছে নারায়ণগঞ্জে, পাওয়া যাবে না? যাবে না? ওই বাড়িতে আর পাও ঢুকানো হয় নাই। তো আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম। দ্বিতীয় আমার ভাবনা আপনাদের কাছে চিন্তার বিষয়, যেটা আমি বললাম যে দুটা চিন্তা আমার করা উচিত। আমি বিবেকমান বিদায়, আমি বিদ্বান বিদায়, আমি বুদ্ধিমান বিদায়, চিন্তা ক্ষমতা আছে বিদায়, আমি সৃষ্টির সেরা বিদায়। আমাকে দুটা জিনিস চিন্তা করা উচিত, যে আমি 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম। 60-70 বছরের জন্য আমি কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম, কতটুকু আমি অর্জন করলাম। কিন্তু নিতে তো পারবো না। সত্য তো কবির কথাই হবে, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে, সিকান্দর জব গিয়া তো দোনো হাত খালি থে। সিকান্দর যখন গেছে তো 2 হাত খালি নিয়ে গেছে। দ্বিতীয় আমার ভাবনার বিষয়, প্রশ্নের বিষয়, যেটা বুঝাইতে চাইতেছি, 60-70 বছরের জন্য আমি কতটুকু করলাম, কতটুকু ক্লান্ত হলাম, কতটুকু মাথার ঘাম পায়ে ফেললাম, যেখানে কিছু নিয়ে যাওয়া যাবে না। আর যেখানে আমি কালকে চলে যাব, কবর যেটাকে বলে, আখিরাত যেটাকে বলে, যেখানে আমি চিরদিনের জন্য চলে যাব, একটু ভাবি ওটার জন্য আমি কতটুকু করলাম। দুটা চিন্তা করা আমাদের উচিত, দুটার ভিতরে পার্থক্য করা উচিত। ওটার জন্য আমি কতটুকু করলাম, ওইখানে তো কেউ কারো না। সত্য তো এইটাই, আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলাম। সামাজিকতার কারণে শুধু মা বাবাকে কবরে রেখা আসছে, এটা রীতি আর নীতি আর প্রথা বিদায় কবরে রেখা আসছে, আর কোনদিন খবর নেয় না। আমাদের ওরকম কেউ খবর নেবে না, চিরদিন ওইখানে পড়া থাকবে। শুধু শুধু তো মাটি বলে না, আনা বাইতুল ওয়াহদা, তোমাকে কিন্তু এরা একা একই ঘরে রেখা যাবে। শুধু শুধু তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না যে কবরবাসীকে যদি যা জিজ্ঞাসা করা যাইতো, যদি জিজ্ঞাসা করা যাইতো, কবরবাসীকে যদি প্রশ্ন করা যাইতো যে আইনা হাল্লু, তোমরা কোথায় পৌঁছলে, তোরা চিৎকার দিয়া প্রথম যেই কথাটা বলতো, ওরা বলতো ইন্তাকালনা মিন দারিল গুরুর। আমাদের জানা ছিল না দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো একটা ধোঁকা ছিল। এটা আমাদের জানা ছিল না যে দুনিয়ার সবকিছু একটা ধোঁকা ছিল, ধোঁকা, মরিচিকা ছিল, মরিচিকা। এটা আমাদের জানা ছিল না। আমরা ওই ঘরকে ছেড়ে চলে আসছি, ইরা দারিল কুরাবা, অপরিচিত জগতে চলে আসছি। এখানে আমি আসি আর কেউ নাই, আমারটা আমাকেই ভোগ করতে হইতেছে। হৃদয় কথা লম্বা করতে চাইতেছি না, আসেন ভাবি। এখনো সুযোগ আছে, রব্বে কাবার কসম যদি ভাবতে পারি, আর ভাবনা যদি, চিন্তা যদি আমার এখানে একটু ঘামও যদি উঠায়া দিতে পারে, যদি চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে, আর মুখ দিয়া যদি একটা আওয়াজও বাহির হয়, হায় করলাম কি, তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলতেছে, রব্বে মুহাম্মদ বলতেছে, রব্বে কায়নাত বলতেছে, আল্লাহ বলতেছে তোর বাজ পড়তে দেরি। নবীজির সুবাদে আল্লাহ আমাদেরকে দিছেন, এটা এই উম্মতের জন্য এটা আছে, আর অন্য কোন উম্মতের জন্য ছিল না। বাজ পড়তে দেরি, মুখ দিয়া চিৎকার বাহির হইতে দেরি। যদিও চিৎকার কারো কানে না যাক, শুধু আমার কান পর্যন্তই সীমিত থাক,
কিন্তু এটা আরশ পর্যন্ত পৌঁছবে আর ধাক্কা লাগাবে, আর আল্লাহ ছুটে আয়েশা বলবে, আমি হাদিস দিতেছি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস আপনারা যদি আরবি জানতেন তাহলে মজা হতো। আল্লাহ চিৎকার দিয়ে বলবে, এত চিন্তিত, রাজার চাদর দিয়ে তোকে ঢাকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম। আয়েশা সান্ত্বনা দিবে, চিন্তার কোনো কারণ নাই, তোর চেহারার বাজ আমাকে আমার জায়গায় থাকতে দেয় নাই, আমি তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সীমারেখা কতটুকু? কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কার্যকরী হবে, শুধু এই উম্মতের জন্য, আর কারোর জন্য ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য আমাদের নবীজির সুবাদে আমাদের জন্য আল্লাহ সুযোগ দিছেন, বলে দিছেন। তাও নবীজির চোখের পানির কারণে বড় কাঁদতেন উম্মতের জন্য। আজকে তো এই মজলিসে একজনও পাবো না, আমি পাবো কিনা জানি না, আমি খুব বলি পাবো কিনা জানি না, যে যতবারই চুল কাটছি আজ পর্যন্ত সেলুনে যায় কোনো বয়স্ক আর যুবক কেউ সেলুনওয়ালাকে এই কথা বলছে যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতে কেটে দিবে। যদি বলবে সারা জীবন তো তুমি তোমার ইচ্ছা মতো চুল কাটো, আজকে কেন আদর্শ মতো, বলে আমি একবার হইলেও কেটে নিতে চাই, যাতে কিয়ামতের দিন যখন দেখা হবে তাহলে যেন হাত পাতার সুযোগ হয় যে আমি একবার হইলেও আপনার আদর্শ মতে চুল কাটছি, আপনি তো সারা জীবন আমার জন্য চোখের পানি ঝরাইছেন, আমি একবার হইলেও আপনার আদর্শ মতো চুল কাটছি, আমাকে কিছু দেন। একজনও তো পাওয়া যাবে না, অথচ ওনার চোখের পানির কারণেই আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। বন্দরের মানুষ ভাবেন, দুটা প্রশ্নই আমি আপনাদের সামনে রাখছি, যে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান, চিন্তাশীল মানুষের দুটা জিনিস ভাবা উচিত। আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এই 60-70 বছরের জীবনের জন্য কতটুকু করলাম, আর ওই চিরজীবনের জন্য কতটুকু করলাম। রব্বে কাবার কসম, এখানে ভিক্ষা করে জীবন কাটানো যায়, ওইখানে ভিক্ষা করে কাটানো যাবে না। এই জন্যই তো কোরআন আমাদেরকে বুঝায়, না হলে আল্লাহ আমাদেরকে বাধ্য করতেন। নাহলে আপনি কি মনে করেন 5 বেলা আল্লাহ ডাকে আর আমরা সবাই গার তেরা করে যার মতে যেদিক মনে চাই চলে যাই? কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, গার ফিরে চার যেদিকে মনে চায় চলে যাই। 5 বেলা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহ কে? এক ফোঁটা পানির থেকে আপনাকে অস্তিত্ব দিয়েছে। যান ওই পানি নিয়ে পর্যালোচনা করেন, দেখেন বিজ্ঞান ওই পানি নিয়ে কি বলে। ওই পানির থেকে আপনার আমার অস্তিত্ব, যে আল্লাহ অস্তিত্ব দিছে, যে আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে নিশ্চয়ের জগৎ থেকে বাহির করে আমাকে স্বয়ং সম্পূর্ণ করছে। মার পেটের থেকে যখন আসছিলাম তো আমার মতো অসহায় দুনিয়াতে কোনো সৃষ্টি ছিল না। মানুষের চেয়ে অসহায় কোন সৃষ্টি জমিনে পা রাখে না, রাখেও না, রাখবেও না। আমরা সর্বদিকে অসহায় ছিলাম, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ করছেন। 24 ঘন্টা সুরক্ষিত করেন। হায় হায়, 24 ঘন্টা 550 লিটার অক্সিজেন নেই, আজ পর্যন্ত একবারও বিল আসে নাই, মৌত পর্যন্ত আসবে না। বিনা পয়সায় ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। আপনার নাকের সামনে একটা মেশিন লাগানো আছে, আপনি জানেন না। যখন আমরা শ্বাস ছাড়ি তখন আমরা দূষিতটাকে সারি, বাহির হয় ভিতর থেকে দূষিত। আবার যখন নেই তখন পিওরটা নেই। ছাড়া নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু জানেন? যেটাকে আপনাদের বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড, হাফ সেকেন্ডের অর্ধেক, হাফ সেকেন্ডের থেকেও কম। এখানে এক কুদরতি মেশিন লাগানো আছে, যেটা আমি ছাড়ছি, প্রয়োজন যেটা ওটাকে সরায়া দেয়, আর যেটা প্রয়োজন না
ওটাকে রিফাইন করার সাথে সাথে আমাকে পিওর করার সাথে সাথে সাপ্লাই দেয়। যদি মেশিন দিয়ে সাপ্লাই পিওর করতে হতো, আপনি বলবেন আমরা তো বইতে পড়ি গাছ আমাদেরটা পিওর করে দেয়, ঠিক না? আমাকে বুঝাইতে হবে না, আমি যুক্তি তর্কতে যাইতে চাই না, কিন্তু আমি ভালো মতো বুঝি। সহজ কথা, এটা কুদরত এটাকে রিফাইন করে আবার আমাকে টানতে দেয়। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে গাছ এটাকে নিবেই বা কি করে, আর পিওরটা আমাকে দিবেই বা কি করে। আমি কি সারাদিন গাছের ডালে উঠে বসে থাকি নাকি, না নিচে বসে ঘুমাইতে থাকি? আমাকে চিনাইতে হবে না, আমি সাহারা মরুভূমি তিনবার দেখছি। দুনিয়ার সাহারা মরুভূমি আমার চেয়ে বেশি কেউ বাংলাদেশের দেখে নাই। আমি তিনবার সাহারা মরুভূমি দেখছি। আমি জানি মরুভূমিতে কত লোক বাস করে। আমি জানি আমি এই মাথার থেকে ওই মাথায় কত কিলোমিটার অতিক্রম করছি। আমি জানি ওইখানে কোনো গাছপালা নাই, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়, ওইখানের মানুষগুলো শ্বাস নেয়। আর মরুভূমির মানুষগুলা সবসময় মুখ বান্ধা রাখে, কেননা সবসময় এখানে ধুলা উঠতে থাকে। সেই জন্য ওদের সিস্টেমই হলো ওদের সবসময় মুখের ভিতরে একটা রুমাল ছাটানো থাকে, আটানো থাকে, এরকম পেঁচানো থাকে, নাইলে মরুভূমির ভিতরে যে কোনো মুহূর্তে ধুলি জ্বর উঠতে পারে। আর ধুলি জ্বর যখন উঠবে, আর যদি এটা বাধা না থাকে, তাহলে ধুলা নাক মুখ দিয়ে ঢুইকা দম আটকায় মরে যাবে। এই জন্য সবসময় এটা বাধা থাকে। কখন আসবে কোনো সিগন্যাল দিয়ে আসবে না। আমি নিজেও একদিন 7 দিন ওইখানে অবরুদ্ধ ছিলাম। 7 দিনে 1 হাত দূরে কিছু দেখা যায় না। 7 দিন পরে ক্লিয়ার হয়েছে। আমি দেখা বলতেছি, কোন মিডিয়া সিডিয়া না, কিতাব পড়া। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন অনেক, বেঁচে থাকলে আরো ঘুরার শখ আছে আমার। দেখতে চাই আল্লাহ কি বানাইছে দুনিয়ার ভিতরে। সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দেখতে চাই আল্লাহ দুনিয়ার ভিতরে কি বানায় ছড়ায় রাখছে। ইচ্ছা আমার, এই জন্য আমি ঘুরা বলতেছি আপনারা। মেরে দোস্ত, আল্লাহ বাধ্য করতে চান না। যদি চাইতেন তাহলে 5 বেলা আপনাকে আল্লাহ ডাকবে, ঠিক না? যে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে সুরক্ষিত করে, বিনা পয়সায় অক্সিজেন সাপ্লাই দেয়, হাজারো জিনিস 24 ঘন্টায় দেয়। কয়টা আমি বলবো আপনাকে, দেখাইলে আমি শরীরের ভিতর থেকে দেখাইতে পারি, আপনাকে তাক লাগায় দিতে পারি আল্লাহ কি কি একটা শরীরের ভিতরে দিচ্ছে। আল্লাহ বিনা পয়সায় সব সার্ভিস দিতেছে, বিনা পয়সায় সার্ভিস দিতেছেন, একটা পয়সা নেন না। ওই আল্লাহ ডাকবে, আর জায়নামাজের দিকে আপনি দৌড়াবেন না, মসজিদে আসবেন না, মা বোনরা জায়নামাজে যাবে না, যুবক মসজিদের দিকে দৌড়াবে না, দোকানদার দোকানে জায়নামাজ বিছাবে না, অফিসওয়ালা অফিসে দাঁড়াবে না, কোর্টওয়ালা কোর্টে দাঁড়াবে না, সবাই বিমুখ হয়ে থাকবে। কোনোদিন সম্ভব ছিল না। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আজকেই যে নেটের থেকে সবার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে, যান অ্যান্ড্রয়েড সেট, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে তার কাছে ইন্টারনেটের সংযোগও আছে। বেশি খরচ হবে না, 20 থেকে 30 MB খরচ হইতে পারে, 1 জিবিও না, 20 থেকে 30 MB খরচ হবে। একটা 99 নাম অর্থ সহ নামায়া, নেটের থেকে নামায়া একটু মনোযোগ দিয়ে পড়া দেখেন যে 99টা পদ কি কি পদ, কি কি পদের মালিক আল্লাহ। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহর এক একটা পদ আছে, পদ। দুনিয়ার সামান্য পদের মালিক যদি দাপট দেখায় মাটি ফাটাইতে পারে, তাহলে আল্লাহ তো আল্লাহ। আপনি ঘুরে চলে যাবেন, আল্লাহ বাধ্য করতে চায় না। নাহলে 99 নামের অর্থ দেখেন, আপনি বাড়িতে যেয়ে দেখেন 99টা পদের মালিক আল্লাহ, যার একটা পদের কোন সীমা রেখা নাই, শুরু থেকে শেষ থেকে দুনিয়ার কারো বলার ক্ষমতা নাই, কারো নাই। সত্য এটাই, আপনি মানেন আর না মানেন, আল্লাহ তো শুধু আল্লাহ না, 99টা পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার,
আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল عدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ সব ভোগ করবেন আল্লাহ আর ডাকবে আর আসবেন না এটা কোনো দিন হতো না কিন্তু কুরবান যাও আল্লাহর উপরে আল্লাহর উপরে কুরবান যাও হায় উৎসর্গ হওয়া উচিত আমাদের আল্লাহর জন্য আল্লাহ অপেক্ষা করতে থাকে হ্যাঁ আল্লাহ অপেক্ষা করতে থাকে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল আল্লাহ সারা দিন হাত প্রসারিত অপেক্ষা করতে থাকে যে রাত্রে নাফরমান দিনের বেলা আমার হাতে হাত দেয় কিনা আবার রাত্রে হাত প্রসারিত করেন একটা সময় পর্যন্ত ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার রাত্রে একটা সময় পর্যন্ত হাত প্রসারিত করেন হাতে হাত দেন কিনা যখন না দেয় তখন নিজে নাইমা চলে আসেন প্রথম আকাশে এখন আর হাত প্রসারিত করেন না ডাকতে থাকেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা ডাকতে থাকে এক একজনের নাম নিয়া কে আছিস মাফ চাবি আমি চলে আসছি মাফ করার জন্য আসেন ভাবি ভাবি কালকের জন্য কি প্রস্তুতি দুনিয়ার জন্য কতটুকু করলাম কালকের জন্য কতটুকু করলাম একটু ভাবি এখন যদি ভাবতে পারি অ্যানসার আসবে আর নাইলে একদিন ভাববো অবশ্যই ভাববো এতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ভাববো ভাববো একদিন কিন্তু একদিন ভাবনা কাজে দিবে না কোরআন বলতেছে ভাবতে বাধ্য হব আমি রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন ওই দিন চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিবে না কাজে দিবে না আমি তো বলি হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী পাইলাম আর ওনার উম্মত হইলাম তারপরে যদি দুচোখে গেল তার চেয়ে বড় হতভাগা কেউ হবে না এজন্য আসেন আজকে যদি চিন্তা করতে পারি যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম ওইখানের জন্য কতটুকু করলাম কেন যাওয়ার সময় কারো নির্ধারিত নাই ওইখানে কেউ কারো দিকে তাকাবে না কোরআন এটাই বুঝায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি লা ইয়াসআলু হামিমুন হামিমা বন্ধু বন্ধুর দিকে তাকাবে না যুবক আজকে তো ফোন দিতে দেরি ছুটে আসতে দেরি করে না ওই দিন কেউ কারো দিকে তাকাবে না লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ মা আগনা আন্নি মালিয়া দুনিয়ার কোন পরিচয় ওই দিন কাজে লাগবে না যদি লাগতো তাহলে একমাত্র আবু তালেবের জন্য লাগতো কারো জন্য যদি নাও লাগতো আপনি আমাদের নবী আপনি আপনার নবীকে চিনেন না আমাদের নবীজির হাতের ছোঁয়াও জাল লাগছে তার ভাগ্য খুলে গেছে শুধু হাতের ছোঁয়া হাত দিয়ে এরকম ছুঁয়া দিয়েছেন ওর ভাগ্য খুলে গেছে ইশারা করছেন ভাগ্য খুলে গেছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন উনি জীবন ভরে এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন না আগুন দিয়া করছেন আগুন ময়লা খায়া ফেলছে একটা সুতো খেতে পারে না যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না আবু তালেব 6 বছর 6 মাস বয়সে বাতিজাকে বুকে নিছেন বুকে
50 বছর 6 মাস 10 দিন, যেই দিন ওই দিন বুকের থেকে নামায় একটা চিৎকার দিয়া দুনিয়ার থেকে চলে গেছেন। 44 বছর 10 দিন বাতিজাকে সিনার ভিতরে রাখছেন, তাইলেও আবু তালেবের জন্য কাজে লাগতো, কিন্তু লাগে নাই। আল্লাহ রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে নামাইছেন আর চিৎকার দিয়া বলছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা 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 আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি যে আল্লাহর কাছে হাত উঠাবো, কোন রাস্তা আপনি রেখা গেলেন না। কাজে লাগতো, কারণ লাগতো আর না লাগতো, আমার বিশ্বাস, আমার বিবেক বলে, আমার বিদ্যা বলে আবু তালেবের কাজে লাগা উচিত ছিল। আমি আবু তালেবকে চিনি ভালো মতো, আর জীবনী জানি, কেননা সে যেই জায়গায় জন্ম নিছে ওই জায়গাটাও আমি চিনি, যেখানে তার ঘর ছিল এটাও চিনি, যেখানে তার মৌত হয়েছে এটাও চিনি, এখন তার কবরটা কোথায় এটাও আমি চিনি। এখন তার কবরটা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সাথে, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত, ওইখানে শুয়ে আছে। কিন্তু কোন ওলামা ফতোয়া দিবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আবু তালেবের কাজে লেগে গেছে, সে জান্নাতে যাবে। না 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 না, এই জন্য আসেন, আমি সব জায়গায় চলে আসছি, ভাবি সলিউশন বাহির হয়ে আসবে। রব্বে কাবার কসম, 2 মিনিটে যদি ভাবতে পারি আর আমার ভিতরে যদি একটা ধাক্কা আসে, ধাক্কা ভিতর থেকে যদি একটা ধাক্কা আসে, হায় করলাম কি। কখনো কখনো মানুষের জীবনে ধাক্কা আসে, আসে। 2-1টা প্রমাণ দিলে আপনারা হা বলবেন, আমি জানি। আজকে অত্র এলাকার জমিনের দাম যেরকম, 30 বছর আগে এরকম দাম ছিল না, ঠিক না? এখানে বহুত মানুষ আছে যাকে আইসা পিছনে পিছনে ঘুরছে, তুমি নিয়ে নাও না, টাকা আস্তে আস্তে দিও, বাজারে বাজারে দিও। এখন তার দিলে ধাক্কা দেয়, জাগার পাশ দিয়া যখন যায় তখন দিলটা ধাক্কা দেয়, হয় আমারে কত সাধলো লইলাম না, ঠিক না? জীবনে এরকম আছে কাহিনী না নাই? আমরা যদি আজকে 2 মিনিটও ভাবতে পারি, তাহলে হতে পারে আমাদের দিলে ধাক্কা আসবে, আর এই ধাক্কা আমার দিল পর্যন্ত সীমিত থাকবে না। রব্বে কাবার কসম, আরশ পর্যন্ত পৌঁছবে। হতে পারে এই ধাক্কায় আমার জবান থেকে তওবা বাহির হয়ে যাবে, আর আল্লাহ কবুল করে নিবে, আমার আখিরাত হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে ওই জান্নাত। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। এই দুনিয়ার 10 গুণ। আল্লাহ রাসূল চোখে দেখায় সব। ইনশাআল্লাহ আমরা বাঙালিরা এত ছোটটা পাবো না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা একটু বড় পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড় পাবো। ও উম্মতে মুহাম্মাদি, ও মুসলমান, ও নর নারী পুরুষ যুবক, তুমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলে? এই ধ্বনি প্রতিদিন কোরআন আমাদের কানে দেয়, কিন্তু যদি প্রশ্ন করেন ওই দিনটা হবে কি হবে না, তো কোরআন আবার ধ্বনি দেয়, যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, বাজবে কে? যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি মাআবা, যে আল্লাহর আশ্রয়ে আসবে সেই বাঁচবে, সে ছাড়া কেউ বাঁচবে না। বিদায় সত্য এটাই। প্রথমেই আমি বলছি, যদিও আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা বসতে দেয় না, সমাজ বসতে দেয় না, অবস্থান বসতে দেয় না, কিন্তু আমার বোঝা উচিত কালকে আমার পাশে আমি কাউকে পাবো না, আমি নিরেট একা হয়ে যাব, কাউকে পাবো না। রব্বে কাবার কসম, কাউকে পাবো না। এই জন্য এখন যদি ভাবতে পারি, তাহলে হয়তো সলিউশন বাহির হয়ে আসবে, সমাধান বাহির হয়ে আসবে। সত্য এটাই, কবরবাসীরা এখানেই আছে, এদের আয়োজনেই আপনাদের আয়োজন, কবরবাসীদের জন্যই আপনাদের আয়োজন, তাও বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, বৎসরে একবার, তাও আল্লাহ জাযায়ে খায়ের দেখ, আপনারা করছেন বৎসরে একবার। দোয়া আমরা অবশ্যই কবরবাসীর জন্য করব, কিন্তু এদের কাছে জিজ্ঞাসা করে দেখেন এরা কত অসহায়। ওয়াজের প্রয়োজন হইতো না,
যদি একজনকে উঠায় এনে এই চেয়ারে বসানো যেত। হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে, কিন্তু আল্লাহ রাখেন নাই। এই জন্যই হাতে পায়ে ধরে বুঝাইতে চেষ্টা করতেছি। কি বলেন, চিন্তা করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি, আল্লাহ কবুল করুক। এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো, যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত, কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই, যদি আমি এটাতে সম্মতি দেই, তাহলে আমাকে তিনটা জায়গার ভিতরে, তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি, আর নাইলে দিন কিন্তু কেটে যাবে। আগেই বলছি, ধরে রাখার কোনো সুযোগ নাই, কোন মেশিন আসে নাই। আপনি বলবেন লাইফ সাপোর্ট, এটা তো সান্ত্বনার মেশিন মাত্র, কিচ্ছু না। যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, যদিও ইংরেজি তর্জমা করলে বোঝা যায় শেষ লাইফকে সুরক্ষিত দিবে, সুরক্ষিত করবে, আমাকে বাঁচায় দিবে, কিন্তু না, সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে, আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে, বাস এতটুকু। শেষে কি বলবে? আই এম সরি। চেষ্টা তো করলাম চোখের সামনে, কিন্তু রাখতে তো পারলাম না, সত্য তো এটাই। এই ধ্বনি তো সবার কানেই আসবে, কিতাবে আছে, কিতাবে এটা শুনেই শেষ করতেছি, কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে। যার বাড়িতে মৃত্যু হয় একজন ফেরেশতা কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির আশাও শেষ, বয়সও শেষ, তোমাদের কান্না বেকার, তোমাদের কান্না অনর্থক, এর বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, এর ব্যস্ততা শেষ, কেউ একে আর ব্যস্ত দেখবে না। বাকিয়াল ওয়াবাল, সমস্ত গাটিয়ার সামনে একা একা সম্মুখীন হইতে হবে, ওইখানে কেউ যায় দাঁড়াবে না, কেউ খবর নিবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া, শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল কর্ম এর সাথে আছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো হলে কিরকম, ওটার চিত্র এখন খিচার সময় নাই আমার কাছে। ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন, যেটা আল্লাহ রাসূল এক শব্দে বলছেন, এতটুকু দুইটা শুনে নেন। ভালো হলে তো এতটুকু ভালো হবে, আল্লাহ রাসূল কবর দেখা বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমরা কবর ভাবতেছো এটা তো জান্নাতের একটা বাগান। কবরের পাশে যখন লাশ নিবে তো কবরই কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ভালো হলে তো এমন ভালো, আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রাসূল বলছে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, কেউ খবর নিবে না। চতুর্থ ফেরেশতা বলবে, চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে, আর 24 ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে, সুসংবাদ তার জন্য আমাদের কাছে। সত্য এই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসবে। হাসেন, আমরা যদি আসলেই দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এই যুগ বিয়োগ যদি আমি করতে চাই, তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে। যদি করতে পারেন, এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে। দ্বিতীয়, আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে,
দ্বিতীয় হক্কানি আলেম ওলামাদের পিছে চলতে হবে। এটারও কারণ বলে দিতেছি। আপনি বলবেন এদের পিছে চলবো কেন? আচ্ছা, আপনাদেরকে আপনি একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন? কি? হ্যাঁ, না না, তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো। সত্য তো? ঠিক তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে? কি চলে? সুপারিশই চলবে। যদি রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল, অধিকার তো আপনার আছে, খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম, মাফ করে দিলাম, ওইখানে সুপারিশই চলে। ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল, তো উনি লেখা দিয়া দিবে আমি একে মাফ করে দিলাম। কোর্ট আদালত কারো কিছু বলার নাই, কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে। বুঝছে না? হ্যাঁ, ওইখানে উকিল চলে না, ওইখানে কি চলে? সুপারিশ চলে। ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে, সুপারিশই। প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা, আম্বিয়া, আলেম ওলামা, তারপরে হলো সুহাদা। এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। এরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে, এরা সুপারিশী। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কাজী না, আমি জজ। কানুনের অধীন, সে কানুনের বাহিরে যায়, সংবিধানের বাহিরে যায় কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না, তার হাতেই ক্ষমতা আছে, সে মালিক দেশে, সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, আল্লাহ কাজী না। এই জন্য এখানে সুপারিশই চলবে। আর হক্কানি আলেম ওলামা হলো কিয়ামতের মাঠের সুপারিশী। আরেকটা কথা শুনে নেন, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন এরা অতিক্রম করতে থাকবে, আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো, চলে গেল। কিন্তু যে রাস্তা গতিরোধ করে দাঁড়াবে, হুজুর দুনিয়ায় পরিচিত ছিল, মহব্বতের ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, কোথায় চললেন? আমরা তো জান্নাতে যাব, আমাদের তো ফয়সালা হয়ে গেছে, শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন, সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আপনারা নাকি সুপারিশই, সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য, করেন না? তো আলেমরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে, কিন্তু যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? এগুলো তো সবই বন্দরের, কারে রাইখা যেমন, সব তো বন্দরের পাবলিক, পরিচিত, কাকে রেখা যাব? আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। আচ্ছা, আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে, একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বহুত লোক মনে মনে ভাবতেছে হুজুররাও তো বান্দরামি কম করে না, ঠিক না? বান্দরামি বললাম, ঠিক না? আমার বলতে তো অসুবিধা নাই, ঠিক না? আমার জাতি বেরা রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ, ঠিক না? গুনাহ এরাও করে, ঠিক না? এটারই বান্দরামি বললাম। কিন্তু গুনাহ করলে কি হবে? কিতাব এটাই বুঝায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আপনার জন্য কে করতে থাকে? আল্লাহ। আপনার মনে হয়তো দাগ কাটতেছে, এরাও তো গুনাহ করে, করুক না। হায় হায়, আপনি রং সাইড দিয়ে গেলে
সাথে সাথে জরিমানা। আবার অনেকজনও রং সাইডে গিয়া যায়, কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই। কেন? কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নির্বাচিত। কি মনে হয় বুঝাইতে পারি নাই? আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত। সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে। খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না, বহু ট্রাই করার পরে তারপরে আপনার নিবে। অনেক কিছু, এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে, চোখের কালারটা পর্যন্ত দেখবে। যান যায় দেখেন, সত্য তো। সরকার যখন নেয়, কেন? কাউকে দিয়ে বিতর্কিত দেশটাকে সুরক্ষিত করে, কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে, কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। আল্লাহ আলেম ওলামার দ্বারা 4টা জিনিস সুরক্ষিত করতেছে। এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে, আর এদের ভ্যালু সরকারের কাছে অনেক বেশি, আমাদের কাছেও বেশি। আল্লাহ আলেম ওলামাকে নির্বাচিত করছেন 4 জিনিস সুরক্ষিত করার জন্য। আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড়বেন, আরে শব্দ, হরফকে, শব্দকে, অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী। আপনি কফের জায়গায় কাপ পড়বেন, কারী সব সাথে সাথে বলবো গুল। আইনের জায়গায় আ পড়বেন, বলবো সাথে সাথে। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ, অক্ষরকে সুরক্ষিত করার জন্য। হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য। এই জন্য কোন কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না। হাফেজ সব জায়গাটা জায়গা আপনাকে থামায় দিবে, আপনি ভুল পড়ছেন। আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য। আর আল্লাহ ওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য, যেটাকে মারিফাত বলে। এরা আল্লাহর বাহিনী। এত কথা বলতে হলো এই জন্য যে আমার জাতি, আমি আজকে সকালে আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম, 18 কোটি মানুষ বাংলাদেশের যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো, তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো, 70 জন। আরো 330 জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হইতো কোটা পুরা করার জন্য। একজন আলেম 400 জন নেওয়া যাবে, একজন হাফেজ 10 জন নেওয়া যাবে। আমাদের বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে যার ঘরে বহুত, আর এটাকে কি বলে, মা বাবা ভাই বোন মিলা 10 জন, এটাকে কি বলে? এরকম ফ্যামিলি খুব কমই আছে, যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা 10 জনের বেশি আছে, নাই, খুব কম। আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন? আপনার স্ত্রী, আপনি 2 জন, আর সন্তান 5 জন। তো আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয়, তো ওকে আরো 5 জন দাঁড় করে আনতে হবে কোটা পূরণের জন্য। এরকম কার বাড়িতে এখানে আছে, কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো 8টা সন্তান? এই জন্য দ্বিতীয় আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো না, সবাই হাত উঠাইতে চায় না। আর তৃতীয়, যেখানেই হক্কানি আলেম ওলামাদের মজলিস হয়, ওইখানে ছুটা যায় একটু সময় কাটাই। হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের মজলিস করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ভালোবাসে আল্লাহ, আমাদেরকে ভালোবাসেন, মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। যদি প্রমাণ চান তাহলে প্রমাণ দিতে পারি। গুনাহ করার পরে যদি আল্লাহ বলে একটা চিৎকার দেয় না, আল্লাহ বলে শুধু আল্লাহ, তখনও ভালোবাসার পরিচয় দিয়ে আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা যদি না থাকতো এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ বলে আমারে ডাকলো তো, আচ্ছা কি করবেন? মাফ করে দিলাম।
মাপ তো চায় না, শুধু আপনার নাম উচ্চারণ করছে। আল্লাহ বলতেছে চাকান না চাক, ভালোবাসার পাত্র তো, ভালোবাসার পাত্র তো। মুসলমান তো মুসলমান, এক কাফের মানুষের সাথেও আল্লাহর ভালোবাসা দেখেন। আল্লাহ মানুষকে ভালোবাসে। এক কাফের মানুষের সাথে যদি আল্লাহর এত ভালোবাসা হয়, তাহলে দুটা দেখাইতেছি যদি বুঝে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না, যদিও আমাদের স্বভাব নাই, কারণ আমাদের সমাজ তো এখন এরকম হয়ে গেছে, মেহমান দেখলে বিরক্তি বোধ করে। ঠিক না? ঠিক না? কি বলেন? সবাই ধারণা করে অবেলা আসলেই ভালো, বেলা মতে আসলে তো আবার খাওয়াইতে হবে। ঠিক না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাইতেন না। তো মেহমানকে নিয়ে বসছেন খাইতে, তো জিজ্ঞাসা করছে, পরিচয় নিতে যে বাহির হয়ে আসছে অগ্নি পূজক, ও আগুনের পূজা করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতে ছিল যে আমার খাওয়া, আমি খলিল, তুমি খাও তো খাও কি করে। আরে হাদিসের দিকে দেখলে ওনার ধারণা ঠিকই ছিল। আল্লাহ রসুল বলছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন কোনো মুত্তাকি পরহেজগার ছাড়া না খায়। তো উনি উঠে দিছেন, চল ভাই তোকে খাওয়াবো না। হয়তো একটু সামান্য দূরেই গেছেন, আল্লাহ পিছর থেকে ওহী পাঠাইছে, খলিল 250 বৎসর 3 বেলা খাওয়াইতেছি, এক বেলা খাওয়াইলেন না, উঠায় দিলেন। অথচ একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা যদি এতটুকু হয়, তা আপনার আমার সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু? কি মাপতে পারছেন? মাপতে মনে হয় মাপতে পারেন নাই। ফিতা তো থাকতে হবে, মিটার তো থাকতে হবে, মেশিন তো থাকতে হবে, তাইলে না আপনি ওয়েট করতে পারবেন যে কতটুকু ভালোবাসা আমাদের সাথে। তো বলছে খলিল 2.5 বৎসর 3 বেলা খাওয়াই, এক বেলা খাওয়াইলেন না, উঠাইয়া দিলেন। শুনতে দেরি, ইব্রাহিম আলাইহিস সালাম পিছে দৌড়াইতে দেরি করে নাই, যা বলছে চল ভাই আমার খানা খাইতে। বলছে শোনো, আমি এত বড় নির্লজ্জ না যে তুমি উঠায়া দিছো, আত্মমর্যাদাহীন না যে তুমি উঠায়া দিছো আবার তোমার প্লেটে যাব। তুমি ভাবছো কি? বলছে আরেকটা কথা শোনো, এটা তো 1 নম্বর, 2 নম্বর শোনো, আমিও জানি তুমি আমার পিছে ভাগার ব্যক্তি না, তুমিও যে আমার পিছে ভাইগা আসবে এই ব্যক্তি তুমি না। বলো মধ্যখানে ঘটছে কি এটা বলো। কেননা আমিও তোমার প্লেটে যাওয়ার মতো আত্মমর্যাদাহীন ব্যক্তি না, আর আমি এটাও জানি তুমি শুধু শুধু আমার পিছে দৌড়ানোরও ব্যক্তি না। ঘটছে কি এটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে সত্য বলছিস, আমি তোর পিছে দৌড়ানোর ব্যক্তি না, আর আমিও জানি তুই আত্মমর্যাদাহীন না, তুইও আমার প্লেটে আসার ব্যক্তি না। কিন্তু করব তো করব কি, তোর মালিক তো ডাক দিয়া বসছে। বলছে কোন মালিক? বলছে আল্লাযী খালাকাকা, যে তোকে অস্তিত্ব দিছে, মিম্মা ইম্মাহিন, 1 ফোঁটা পানির থেকে ওই মালিক পাঠাইছে যে 250 বৎসর আমি 3 বেলা খাওয়াইতেছি, খলিল 1 বেলা খাওয়াইলেন না। তো বলছে সত্য বলতেছ? বলে তোমার কথাই তো প্রমাণ যে আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। ওই মালিক যদি না পাঠাইতো তাহলে তোমার পিছনে আসতাম না। বলছে প্লেটে যাব, আগে প্লেটে যাব বটে, কিন্তু আগে হাত বাড়াও, ওই মালিকের হইয়া নেই, তারপরে তোমার প্লেটে যাও। আমার বুঝানোর বিষয়, যদি একজন অগ্নি পূজকের সাথে আল্লাহর ভালোবাসা এতটুকু হয়, তো আপনি তো উম্মতে মুহাম্মদী। মনে হয় বুঝাইতে পারি না। উম্মতে মুহাম্মদী বোঝেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আফসোস তো আমার এইখানেই উম্মত সব শিখলো,
নারী শিখলো, পুরুষ শিখলো, যুবক শিখলো, শিক্ষিত শিখলো, অশিক্ষিত শিখলো, কিন্তু শিখলো না শুধু নিজের পরিচয়, যে নিজেকে কার উম্মত এটা শিখলো না, কোন নবীর উম্মত এটা শিখলো না, বিদায় দাম কি এটা জানলো না। চলেন আরেকটা দেখাই। মূর্তির সামনে বসা, ডাকতেছিল সনম সনম সনম। সনম মানে মূর্তি, কিন্তু ভুলে একবার মুখের থেকে বাহির হয়ে গেছে সামাদ। আল্লাহ সমগ্র জগৎ কাঁপায়া জবাব দিছে লাব্বাইক ইয়া আবদি। বান্দা আমি উপস্থিত। সমগ্র সৃষ্টি জিজ্ঞাসা করতেছে এটা কি ঘটলো? মূর্তির সামনে তো এখনো বসা, 300 বৎসর ধরে তো 200 বৎসর ধরে তো মূর্তি মূর্তি করতেছে, একবার না আপনাকে ডাকলো, তাও তো ভুলে ডাকছে। স্লিপ অফ টাং, এটা তো জিহ্বা পিছড়ে চলে গেছে সামাদ। আপনি এত জোরে সাড়া দিলেন। তা আল্লাহ বলে অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে ডাকো। অপেক্ষায় ছিলাম, ভুলে হলো একবার আমাকে। এটা 1 নম্বর জবাব। দ্বিতীয় জবাব, ও সাড়া দেয় না, আমিও যদি সাড়া না দেই তো ওর আর আমার পার্থক্য কি? একজন কাফেরের সাথে যদি আল্লাহর এই ব্যবহার হয়। আরেকটা হুজুরদেরকে দেই, হুজুরদেরকে, আপনারা নাও বুঝতে পারেন। কোন কাফের উপরেও যদি কেউ আঙ্গুল উঠায়, তাহলে হাদিসে কুদসি, কোন কাফের উপরেও যদি, কর্মের উপরে না, ব্যক্তির উপরে যদি কেউ আঙ্গুল উঠায়, কর্মের উপরে না, ভালো মতো বুঝেন কিন্তু হুজুররা, পরে আবার উল্টা লেখালেখি শুরু করেন না, আগে বোঝেন তারপরে উঠায় আঙ্গুল। যদি তার কর্মের উপরে কেউ আঙ্গুল উঠাইলো কিন্তু ব্যক্তির উপরে না, আর যদি ডাইরেক্ট ব্যক্তির উপরে আঙ্গুল উঠায়, আল্লাহ জিজ্ঞাসা করে মান আনতা আখালাক্তাহু, তুই কে? তুই কি পয়দা করছস? আঙ্গুল উঠাইলি, তুমি কে? এটা তো একটা কাফেরের ব্যাপারে। একটা কাফেরের উপরে যদি আপনি ডাইরেক্ট আঙ্গুল উঠান, ওর ব্যক্তির উপরে, ওর কর্মের উপরে না, ওর ব্যক্তির উপরে আঙ্গুল উঠান, তা আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে মান আনতা আখালাক্তাহু, তুই কে? তুমি কে? তুমি কি একে পয়দা করছো? আর তুরজিকুহু, তুমি কি একে রিজিক দাও? আও তুহাফিযুহু, তুমি কি একে সুরক্ষিত করো? আও তুরাব্বিহি, তুমি কি একে লালন পালন করো? তুমি কি আঙ্গুল উঠানের? হায় হায় হায়। তাহলে একজন উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কতটুকু। তারপরে আল্লাহ বলে আতু হক্কের আবদি, তুই আমার বান্দাকে ছোট করতে চাইতেছ, ঠিক না? বানাইছি আমি। কে বানাইছে? না শুধু আমাদেরকে বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে। তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? হ্যাঁ, আমাদেরকেই খালি আল্লাহ বানাইছে, বাকি এমনি এমনি হয়েছে, তাইলে তো কথা ঠিকই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, তাইলে তো বান্দর থেকে হয়, আর যেখান থেকে হয় হয়েছে ঠিকই, ঠিক না? ওটা তো এমনি এমনি হয়েছে, খালি আমাদেরকে বানাইছে, ঠিক না? এমন নাকি? হ্যাঁ, সবাই রে কে বানাইছে? আমি দেখাইতে চাইতেছি শুধু যে এক কাফেরের সাথে যদি আল্লাহর এরকম ভালোবাসা হয়, তাহলে আপনার আমার সাথে ভালোবাসা কতটুকু, কতটুকু ভালোবাসা, কতটুকু ভালোবাসা। হায় হায়, একটা কথা দিয়া বুঝবেন কি বুঝবেন না জানি না, বুঝায়া দেখি বুঝে আসে কিনা। এখন কিন্তু রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার কাছাকাছি। আজকে সুবে সাদেক শুরু হবে 5টা 20-এ। কয়টা? সূর্য ডুবছে 5টা 20-এ, ঠিক না? এমনই তো। হ্যাঁ, তাহলে কয় ঘন্টা হলো? 5 to 5, হ্যাঁ 12। 3 দিয়া ভাগ দেন, 3 4 12, 5টা 6টা 7টা 8টা 9টা 20 15 বাজে এখন।
রাতের 1/3 অতিবাহিত হওয়ার বিলকুল রেখায় চলে আসছে। 20 মিনিট পরে অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে থাকে, হাত্তা ইয়াতুবা ইয়াবসুতু ইয়াদাহু লাইলান ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারাদিন হাত প্রসারিত করে রাখে যেন কোনো নাফরমান আল্লাহর কাছে আইসা তওবা করে। রাত্রেও কিন্তু প্রসারিত করে, কিন্তু 3/1 পর্যন্ত। তারপরে ভালোবাসার খাতিরে আমি বলি, ওলামা মানবে কি মানবে না জানি না, আমি মনে হয় এটা ভালোবাসার খাতিরে আল্লাহ বলে প্রসারিত করে সেই শুবে সাদেক থেকে রাত্রের 3/1 পর্যন্ত তো প্রসারিত করেছিলাম। যা আসার তো আসছে, কিন্তু যারা আসে নাই তখন আল্লাহ প্রথম আকাশে নাইমা আসে আর ভালোবাসার পরিচয় দিয়া ডাকতে থাকে। যেগুলো আসছে তো আসছে, যেগুলো আসে নাই ওদেরকে ডাকতে থাকে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস, মাফ চাবি, আমি মাফ করে দিব। আমি কিন্তু ডাকতে চলে আসছি। এইবার ভাবেন আপনাকে কতটুকু ভালোবাসে, কতটুকু ভালোবাসে। কোথায় ছিলেন আর কোথায় আসছেন? ছিলেন আরশে, চলে আসছে প্রথম আকাশে। আল্লাহ বলে আমি তোর কাছে চলে আইসা ডাকতেছি। আসল কথায় চলে আসি যদি এতটুক বুঝে আইসা থাকে যে উম্মতের সাথে আপনার এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, এত মোহাব্বত, এত ভালোবাসা। আর শব্দ পাইতেছি না, সবগুলা ফিট করলো মনে হয় কম হবে। এই উম্মতকে আল্লাহ এত ভালোবাসেন, এত। আজকে ওই উম্মত পেরেশান কেন? উম্মত নির্যাতিত কেন? কেউ হাত উঠায় বলুক, যুবক বলুক যে যৌবন নিয়ে সুখী, ও তো যৌবন নিয়ে পেরেশান। যুবতী বলুক যে আমি যুবতী বলুক আমি যৌবন নিয়ে সুখী। নারী বলুক যে আমি স্বামী নিয়ে সুখী। স্বামী বলুক আমি স্ত্রী নিয়ে সুখী। মা বাবা বলুক না আমি সন্তান নিয়ে সুখী। সন্তান বলুক না আমি মা বাবা নিয়ে সুখী। এই বাজারের দোকানদার বলুক না আমি দোকান নিয়ে সুখী। ব্যবসায়ী বলুক না আমি ব্যবসা নিয়ে সুখী। সমাজের এক স্তরের একটা লোক নিয়ে আসেন যে কোরআনে হাত রাইখা বলবে আই এম হ্যাপি, আমি সুখী। কেউ তো সুখী না। সুখী তো শুধু কেক। কেক বোঝেন? কেকে লেখা থাকে হ্যাপি, এই জন্যই তো ওটাকে কাটে, জিদে কাটে। সুখ তো আমার দরকার ছিল, তোর কি দরকার ছিল? সুখ তো তোর গায়ে লেখা, তোরে রাইখা কর্মু তো কর্মু কি? এই জন্য বাড়ি নিয়ে ছুটি, বাড়িতে নিয়ে ছুটি নিয়ে ছুরি দিয়ে কাইটা 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 টুকরা টুকরা করে ফেলে। এই জন্য কাটে যে সুখ তো আমার দরকার, তোর তো দরকার নাই। আমি তো সুখী না, তুই সুখী হয়ে করবিটা কি? ল বাড়িতে দেখি তোরে সাইজ করি নিয়ে, তারপরে টুকরা 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 করতে থাকে। হ্যাঁ, সুখী তো কেকের গায়ে লেখা, আপনার গায়ে তো না। কেন সুখী না? অথচ যেই উম্মত এত প্রিয়। আরেকটু দেখাই, আরেকটু আরেকটু। এটা শুধু হুজুররা বলবে সাহাবাদের জন্য না, এটা উম্মতের ভালোবাসা। জানি না বুঝবেন কিনা, হুজুররা বুঝবে। বায়াতে রেজওয়ান যখন হইতেছিল, গাছের নিচে যখন আল্লাহ রসুল বায়াত নিতেছিলেন, উমরার জন্য যখন বাহির হয়েছেন, কাফেররা বলছে না আপনি এই বছর উমরা করতে পারবেন না। তো ওদেরকে রাজি করানোর জন্য আল্লাহ রসুল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন যে ওসমান, এত দূর চলে আসছি, একবারে মক্কার নাকের ডগায় সবাইকে নিয়ে একটু বুঝাও না এদেরকে যায়া যে আমরা উমরা করব আর সাথে সাথে মক্কা ছেড়া বাহির হয়ে চলে যাব। কেননা ওরা ভয় পাইতেছিল যে উমরা করব আবার কইরেই আবার বয়া পড়ে কিনা, আবার বয়া আমাগরে ধাক্কা দিয়া বাড়ি করে দেয় কিনা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেছেন, শয়তান তার কাজ চালায়া দিছে। আয়েশা এদিক দিয়া প্রসিদ্ধ করে দিছে যে উসমানকে পায়া শহীদ করে ফেলছে। এরকমই তো কাহিনী, শহীদ করে ফেলছে।
এখন সাহাবাদের পায়ের রক্ত মাথায়, উমরাও করতে পারলাম না, ওসমান শহীদ, খালি হাতে ফিরা যাব কখনো সম্ভব না। কি করবে? ওসমানের রক্তের বদলা নিয়ে যাব, হয়তো বদলা নিব, না হয় জান দিব। তা আল্লাহ রসুল বলছে জোশে বললে হবে না, হুশে বলো, বায়াত করো আমার হাতে। তখন সবাই মৌতের উপরে বায়াত করতেছে, অথচ আল্লাহ চুপ, জিবরিল পাশে। জিবরিল আলাইহিস সালাম তো আল্লাহ রসুল থেকে দূরে থাকতেন না, আর থাকার প্রশ্নও ছিল না। যেদিন আল্লাহ রসুল জন্ম নেয় ওই দিন মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারাদার হিসাবে নিযুক্ত করেন। যেদিন আল্লাহ রসুলের প্রাপ্ত বয়স্ক হন ওদিন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ অ্যাড করেন। এই দুইজন ছিলেন আল্লাহ রসুলের বডিগার্ড। এই জন্যই তো আল্লাহ জোর দিয়া বলতেছেন, যখন মদিনা চলে গেছেন হিজরত কইরা, তো মুহাজির আনসার সিদ্ধান্ত নিছে, ইহুদিরা বড় নাকের ডগায়, ওরা আজ থেকে না, ওরা আদি যুগ থেকেই 2 নম্বর, 1 নম্বর কখনো ছিল না। ওরা 2 নম্বর আদি যুগ থেকেই। কি 2 নম্বর বুঝেন? হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আশারুল উকুল উকুল আল ইহুদি। সবচেয়ে বড় শর, যত খারাপ বুদ্ধি আছে দুনিয়ার ভিতরে, ওটা ওইখান থেকে বাহির হয়ে আইছে। ওটার মেইন চশমা হইল, ঝর্ণা হইল ইহুদিদের মাথার থেকে। ইহুদিদের মাথার থেকে। তো ইহুদিরা বিলকুল কাছে ছিল, বনু নজির আর কুরাইজা, দুটেই দল ছিল। তো মুহাজির আনসার মিলা পরামর্শ করছে যে একদিন আমরা পাহারা দিব, একদিন তোমরা দিবে। হ্যাঁ, দিছিলেনও 2-3 দিন পাহারা। ভালোবাসা কতটুকু আপনার সাথে মনে হয় বুঝাইতে পারি না, কতটুকু ভালোবাসা। কিন্তু আজকে আমরা পেরেশান কেন? আজকে আমরা নির্যাতিত কেন? আরেকটা দেখাই যদি বুঝে আসে। নারী হই আর পুরুষ হই, যারাই আমরা নামাজ পড়ি, 2 বেলা পড়ি আর 1 বেলা পড়ি, 3 বেলা পড়ি আর 4 বেলা পড়ি, 5 বেলা পড়ি আর শুধু জুমা পড়ি, আর না হইলে শুধু ঈদের নামাজই পড়ি, তখনও ইমাম কিন্তু আল্লাহর কাছে একটা আবেদন করে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদি নাসারার হাতে থেকে আমাদেরকে বাঁচান। হয়তো কোনো হুজুরে আমার তর্জমার সাথে একমত পোষণ নাও করতে পারে, যে তর্জমা তো এটা না, কিন্তু আসলে কথা এটাই। ইহুদি নাসারার তরিকার থেকে বাঁচান মানে কি? ওর হাত থেকেও বাঁচান, ঠিক না? আদর্শ থেকে আমাদেরকে বাঁচান, তো ওর হাত থেকে আমাদেরকে বাঁচান। কিন্তু ডেলি 32 বার যারা 5 ওয়াক্ত পড়ে, ওরা 32 বার বলে। কত? কেননা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা ডেলি কমসে কম 32 রাকাত পড়ে। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের, কত হলো? 15। 17 রাকাত ফরজ, কত হলো? 32 রাকাত। আপনি তো ডেলি আবেদন করেন ইমামের মাধ্যমে, আপনারা পড়েন আর না পড়েন, বাংলাদেশের 3 লক্ষ মসজিদের ইমামরা তো পড়ে না? এরাও খেতার ভিতরে থেকে ফজরের নামাজ পড়ায়। হ্যাঁ, এরা তো পড়ে, ঠিক না? না পড়ে না? কিন্তু আজকে আমরা নির্যাতিত কার হাতে? ইহুদিদের হাতে। এত ভালোবাসার পাত্র, এত ঘৃণার পাত্র হইল তো হইল কেন? আমি তো ভালোবাসার সাইড দেখাইলাম, এখন তো ঘৃণার সাইডটাও দেখাইতেছি। যে এত ভালোবাসার পাত্র, সে আবার ঘৃণা, এরকম ঘৃণার পাত্র হইল তো হইল কি কইরা? যাকে আল্লাহ বলে দুশ্মন, গায়রিল মাগদুব দল্লিন, মাগদুবি দল্লিন, এটা তো আল্লাহই শিখাইছে আমাদেরকে, না আমরা শিখছি? হ্যাঁ, তাহলে বুঝা গেল আর আল্লাহরও দুশ্মন, ঠিক না? আমরা ভালোবাসার পাত্র, আমাদেরকে ওদের হাতে নির্যাতিত করে তো করে কেন? মনে হয় বুঝাইতে পারি না। ওদের হাতে আমাদেরকে মার খাওয়ায় তো খাওয়ায় কেন? এত রাগ কেন হইলেন? এটাই আমি বুঝাইতে চাইতেছি, কেন হইলেন এত রাগ? এত ভালোবাসা দেখায়া, হ্যাঁ, বাংলার প্রবাদ বাক্যগুলা ভুলে গেছি।
যদি মনে থাকতো তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো সহজ হতো। এত ভালোবাসা দেখানোর পরে আবার এরকম নারাজ হইলেন, তো হইলেন কিভাবে, কেন হইলেন? যে আজকে দুশ্মনের হাতে আমাদেরকে মার খাওয়ায়, যারা শুধু আমাদের দুশ্মন না, আল্লাহরও দুশ্মন, আল্লাহরও দুশ্মন, ওদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছে। ফিলিস্তিনে কার হাতে মার খাইতেছে? ইহুদিদের হাতে। হ্যাঁ, ফিলিস্তিন মার খায়, আমরা তো খাই না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, না আমরাও খাইতেছি। শুধু ফিলিস্তিন না, সারা দুনিয়ার মুসলমান মার খাইতেছে। সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। আপনাকে একটা জিনিস বুঝাইতে চাই, ছোটবেলা একটা ছন্দ শিখছিলাম, ছন্দ। আবার অন্যভাবে নিয়েন না, ঠিক না? বুঝানোর জন্য বলতেছি। ছোটবেলা ছন্দ থাকে না, ছন্দ না, এটাকে কি বলে বাঙ্গায় দিতে হয় পরে আর কি। কি? দাদা দাদা দাদা। তো ছোটবেলা দাদা শিখছিলাম, বাগানে একটা শব্দ হইলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে, ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে, ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে, ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এটা হলো দাদা। কেননা শব্দ হয়েছে, দুই কানে শুনছে, সে তো আর যায় নাই, গেছে না দুই পায়ে, ঠিক না? দুই পায়ে কি দেখছে নাকি? দেখছে দুই চোখে, ঠিক না? দুই চোখে কি নিছে নাকি? নিছে দুই হাতে, ঠিক না? দুই হাতে কি খাইছে নাকি? খাইছে তো এক মুখে, ঠিক না? তো যদি আসলে আগেরটা মনে থাকতো তাহলে আপনাদেরকে বুঝানো সহজ হতো আমার। আমি তো বুঝাইতে চাইতেছি ব্যথা, ভিতরের ব্যথা। যে উম্মত আল্লাহর কাছে এত প্রিয়, সে আজকে এত ঘৃণার পাত্র হইল, তো হইল কেন? দুশ্মনকে দিয়ে আমাদেরকে মার খাওয়ায়, তো খাওয়ায় কেন? কেন খাওয়ায়? যাকে আল্লাহ বলে দুশ্মন, আমরা আমাদেরকেও শিখাইতেছে দুশ্মন। হ্যাঁ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। বারবার যাদের কথা শিখাইতেছেন, আশাদ্দুন নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইহুদ ওয়াল্লাযিনা আশরাকু। শিখাইতেছেন আমারে, আবার আমাদেরকে এদের হাতেই মারি খাওয়াইতেছেন। কারণটা কি মেরে দোস্ত? কারণ একটা, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি। যদি বুঝে আসে তাহলে অল্প কথা যথেষ্ট, আর যদি বুঝে না আসে সারা রাত কথা বলে কোনো লাভ নাই। যদি বুঝে আসে তাহলে অল্প কথায় জীবন চেঞ্জ হয়। আমি প্রমাণ দিতেছি প্রথম হাদিস দিয়া। কিতাবে আছে, হাদিসের কিতাবে, বনি ইসরাইলে এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। সে নিজেকেও নিজে মানুষ বলতো না, আর সমাজের লোক তো বলতো না, বলতো নাই। কেননা তার অভ্যাস এরকম ছিল যে প্রতি রাত্রে সে জিনার পিছনে 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায় খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিয়েছিলেন, আর এত টাকা খরচ হইতো, বিলকুল প্রতিদিন তাকে নতুন নতুন চাই। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে মাটিতে লুটায় পড়া কাঁদতেছে। তো বলছে তুই কাঁদিস কেন? জোর করে তো আনি না, টাকার বিনিময়ে আনছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলে ওইটাই তোকে শুনাইতেছি। কাঁদতেছি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। তো কিফিল বলতেছে বোন, তোর একদিনে এই অবস্থা, আর আমার তো এটা জীবনের স্বভাব হয়ে গেছে। ওর এই কথাটা ওর দিলে এমন লাগছে, ও বলছে একদিনে তোর এই অবস্থা, আমার তো এটা স্বভাব হয়ে গেছে, আমার কি অবস্থা হবে? বলছে বোন, আমি তোর গায়ে হাত দিব না, টাকার থৈলি তোকে উঠায়া দিলাম, কিন্তু তোর কাছে একটা অনুরোধ রাখবো, আমি তওবা করতে চাই আল্লাহর কাছে। তুই
তুই একটু চোখের পানি দিয়ে আল্লাহকে বইলা দে না আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রে কিফিল মারা গেছে, সকালে দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহ লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদম রাত্রে ঘুমের থেকে উঠে গেছে কারো পায়ের আওয়াজে, তাও ছাদের উপরে আওয়াজ চলতেছিল পায়ের, কে জানি থপ 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 শব্দ করা রাজপ্রাসাদের ছাদের উপরে হাঁটতেছে। ডাইকা জিজ্ঞাসা করছে এত রাত্রে ছাদে কি করিস? তোর পায়ের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তো বলতেছে জাহাপনা উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসছি। বলছে পাগল নাকি, উঠ ছাদে পাওয়া যায়? উঠ তো জঙ্গলে তালাশ করবি, নাইলে মরুভূমিতে। তো বলছে জাহাপনা গোস্তাখি মাফ, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি কি করা? বলছে যদি ছাদে উঠ না পাওয়া যায় রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা? জীবন চেঞ্জ। আজকে আমাদের দুরবস্থার কারণ সবকিছু থাকা সত্ত্বেও সব আছে, 70% সম্পদ মুসলমানদের পকেটে সারা দুনিয়া। বিশ্বাস হয় না? আরে চাই না হই না যে বলেন, নাইলে তো মানুষ বলে করবে আমারটা ভুয়া। 70% সম্পদ সারা দুনিয়া মুসলমানদের পায়ের নিচে, মুসলমানদের পায়ের নিচে। যেটাকে লিকুইড গোল্ড বলে, তরল সোনা তেল, 70% দুনিয়ার মুসলমানদের কাছে। গ্যাস মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে। ওরা তো কাপড়ই পরে না, বেশি পরবে কোত্থেকে? হ্যাঁ, মুন্সিগঞ্জে তো অধিকাংশ বাড়িতে প্রতি বছরে আলমারি বাড়ানো হয়, নাইলে বড় করা হয়, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। কেননা গত বছরের কাপড় বাস করে রাখবে তো রাখবে কই, আলমারি তো লাগবে, বড় করতে হবে, নাইলে নতুন কিনতে হবে, ঠিক না? ওদের বাড়িতে তো আলমারি নেই। কেননা বিকেনি তো পকেটেও রাখা যায়, ওটা আবার আলমারি লাগে নাকি বিকেনি রাখতে? চিনেন বিকেনি? আরে আপনারা না চিনলেও যুবকরা চিনে। ওরা সারা রাত্র নেটে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। ও জানে না ও সারা রাত্র নেটে দেখা নিজের ক্ষতি কতটুকু করতেছে, এটাও জানে না। কয়েকদিন পরে যে জিরো হয়ে যাবে, আর কেউ ফুল দিবে না, আর কেউ মেসেজও দিবে না। কেননা আজকে যদিও ফুল দিতে চায়, যৌবন দেখা দিতে চায়, যেই হারে বাড়িগুলাতে লাগতেছে ওয়াইফাই আর সারা রাত্র নেটে দেখতে থাকে, কয়েকদিন পরে যৌবন এমনি শেষ হয়ে যাবে। বাইঙ্গা তো বলতে পারতেছি না, লাউড স্পিকার বাইরে আছে, নাহলে বাইঙ্গেই বলে দিতাম। মনে চায় ওদেরকে ভালোবাসি দেখা, আমি ওদের দুশ্মন না বন্ধু, নাইলে তো খুইলা বইলা দিতাম। যুবক তো জানে না, ও যে সারা রাত্র দেখতেছে আর ঠোঁট কামড়াইতেছে, কোথায় যে এফেক্ট হইতেছে ও তো জানে না। ওর যৌবন কি হইতেছে ও জানে না। মিটার লাগানো থাকলে ও দেখতে পারতো যে কতটুক ডেলি কমতেছে। মিটার তো নাই, মেশিন তো নাই। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কোত্থেকে জানি কই হারায় গেলাম। ওই উম্মত আজকে এত, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, সবচেয়ে বেশি প্রসাধনী মুসলমান ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। বিশ্বাস হয় না? আমাদের দেশে নেটে সার্চ দিলে পাবেন একজনের জুতা বলে 20 লাখ টাকা। মাথায় দেয় না পায়ে দেয়? কই দেয়? হ্যাঁ, নাম বললাম না, জুতা বলে 20 লাখ টাকা দাম। নেটে সার্চ দিলে পাবেন আপনি কার জুতা 20 লাখ টাকা। বাংলাদেশের লোক পাবেন 2 লাখ 1.5 লাখ টাকা টি শার্টের দাম। অথচ দুনিয়ার সবচেয়ে ধনী, ওর ছবি মাঝে মাঝে দেখেন প্যান্ট একটা নিচে আর একটা উপরে উঠে রয়েছে। আজ পর্যন্ত আমি ওরটা দেখি না, দুটোটা সমান আছে। মনে হয় নাম চিনেন না? হ্যাঁ, এখন দেখেন আপনি নেটে ওর ছবি। আমার কথা যদি সত্য না হয়েছে,
দুই প্যান্টের এক দেখবেন না, একটা উপরে একটা নিচে। আমি আজ পর্যন্ত দেখি নাই, কারণ আমি তো অনেকবার আমেরিকা গেছি, অনেকবার দেখছি সামনের থেকে, কিন্তু এই দুইটা একটা উপরে একটা নিচে। মনে হয় যে মেন্টালিটি সমস্যা আছে, নাহলে এটা দুইটা দুই রকম হবে কেন? হ্যাঁ, ওর টি শার্টের দাম কত দেখেন তো। মুসলমান প্রেসিডেন্ট আছে যার গাড়ির পার্টস সোনার সোনার সোনার, বিশ্বাস হয় না? ব্রুনাইয়ের প্রেসিডেন্টের গাড়ির পার্টস স্বর্ণ দিয়ে বানানো। মুসলমান আজকে নির্যাতিত কেন, পেরেশান কেন? সবই তো আছে। মুন্সিগঞ্জে কার ঘরে কিনা আছে? কোন জিনিসটা না আছে বলেন? মা বোনরা বলো, কার ঘরে কিনা আছে? প্রত্যেকটা গর্ত ছোট খাটো একটা কসমেটিক্স এর দোকান, কি এরকম না? হ্যাঁ, প্রবাস থেকে কিছু আনুক আর না আনুক, কসমেটিক্স এর ফরমায়েশ তো পুরা করতে হবে সবার আগে, ঠিক না? আমরা তো যাই দেখি, তো প্রবাসীরা তো বলে বাজার আগে কি করো, কয় হুজুর কোয়েন না। তারপরে সব নিজে নিজেই কয়া দেয় কি আগে করতে হইব বাজার, পুরা লিস্টই দেখায় দেয়, এই যে দেখেন হুজুর পাঠায়া দিছে। দুঃখের কথা তো আমাদেরকে কয়, বাড়িওয়ালাদেরকে কয় না। হয়তো হইতে পারে লাগেজটা রাইখা আবার এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায়া দিব, যা তুই, তোর দরকার নাই, আমগো লাগেজ দরকার আয়া পড়ছে বাংলাদেশে, তুই যা, আবার লইয়া আবার পাঠায়া দিব। আমাকে তো দরকার শুধু পাত্তি আর প্রসাদনী, তোকে তো পাঠাইছি এই জন্য। রাগ হয় না, পায়ে হাত রাখি, বড় কান্না দেখি আমি প্রবাসীদের পাশের থেকে বসা বসা। সারা জীবন ঘুরতে থেকে ঘুরতেছিলাম, তো এখনো তো ঘুরতে থাকি। হাজারো না লাখো প্রবাসীর ব্যথা আমার এখানে আছে। তো যেটা বুঝাইতেছিলাম কি না আছে ঘরের ভিতরে, কিন্তু সুখ কোথায়? আজকে আমরা নির্যাতিত কেন? শুধু কারণ একটা, আর বেশি কিছু না। আমিও শেষ জায়গায় চলে আসছি, আর কারণ কিচ্ছু না। আমি আল্লাহটা বলবো না যে আমরা আল্লাহর ইজ্জত রাখি না, এটা আমি বলবো না। এটা এই জন্য বলবো না, কেননা আল্লাহ যেন কোনো এক প্রশ্নের উত্তরে মনে হয় ওলামা এক হবে কি হবে না জানি না, আল্লাহ মনে হয় নিজের দাবি ফিরে আনিছেন। প্রথমে দাবি এটাই ছিল, আতিউল্লাহ, আল্লাহর ইজ্জত রাখো। কিন্তু প্রশ্ন উঠা গেছে, আপনাকে তো আল্লাহকে মানো। প্রশ্ন উঠা গেছে, আপনাকে তো চোখে দেখা যায় না, আপনার কথা তো কানে শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, দূরত্ব কত বেশি। আপনাকে মানবো তো মানবো কি করা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবেন? হ্যাঁ, এই জন্যই তো মনে হয় আমার জাতি 99 নামের অর্থ কোনোদিন দেখে না। এইখানে তো একজনও নাই যে 99 নামের অর্থ জীবনে একবার দেখছে। ওই হুজুর হইব আর কি। হুজুরের কথা বলি না আমি, হুজুর ছাড়া যুবকরা তো এখন আনলিমিটেড চালায়, ঠিক না? ওয়াইফাই তো এখানে সবার বাড়িতে আছে, না নাই? হ্যাঁ, না থাকলেও এক বাড়িতে আছে, পাসওয়ার্ড তো সবার কাছে আছে, ঠিক না? হ্যাঁ, একবারই আইনা 10 বাড়ি এলারা পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? আমরা আনলিমিটেড চালামো কেন? চল সবাই মিলা চালাই, ঠিক না? হ্যাঁ, তারপরে তো 99 নামের অর্থ দেখে নাই যে আল্লাহকে যদি দেখতো, তাহলে আমার মনে হয় না যুবকের বিবেকের পর্দা অনেক আগে খোলা যেত। ও মনে হয় আর কোনোদিন নেট দেখা চুল কাটতো না। ও মনে হয় 14 তারিখ এইভাবে উদযাপন করতো না। ও মনে হয় 31 নাইটে মাতাল হতো না যদি আল্লাহর 99 নামের অর্থ দেখতো। আমরা তো দেখি নাই, আমরা তো চিনি না আল্লাহকে, শুধু জানি আল্লাহ আমাকে অস্তিত্ব দিছে, আমার রব, আমার খালেক, আমার মালেক, এতটুকুই জানি। 99 নামের অর্থ যদি দেখতাম, পায়ে হাত রাইখা বলি, যদি সুযোগ হয় তাহলে আজকে যাই দেখেন, নাইলে কালকে দিনের বেলা দেখেন, একটু মনোযোগ দিয়ে 99 নামের অর্থ দেখেন যে আল্লাহ কে,
আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া বান্দার দিলের ভিতরে নিজের রাজত্ব ফিট করার জন্য, যেন বান্দা আল্লাহর পরিচয় দেখা ভালোবাসে। যেমন যুবকরা বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। জীবনগর ওরা তো আমার উপরে রাগ হয়ে যাবে, পরে তো গাড়ি আটকায় দেয় কিনা আল্লাহই জানে। পদস্থ ব্যক্তি দেখলে দেরি, সেলফি তোলার জন্য পাগল হয়ে যায়, আবার ফেসবুকেও ছেড়া দেয়, আবার কতজনে পোস্টারই বানায় দেয়, ঠিক না? দুনিয়ারে কয় দেখছো ছবিটা কেলবে। হ্যাঁ, ও যদি আল্লাহ চিনতো তাহলে সারা রাত্র কাটাইতো এই চিন্তায় যে মালিক তোমার লোকে সেলফি কবে তুলবো। আবার হুজুররা কয় আল্লাহর লোকে সেলফি তোলা যায় নাকি? হ্যাঁ, আরে সেলফি কেন, আরো কিছু যাবে, একদিন তো আসবে আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে নিজের কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সুবহানাল্লাহ। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, দাওয়াত। চিরদিন যখনই শুক্রবার আসবে সকালবেলা জান্নাতে স্লোগান চলবে, আর রহিম ইলা দাইফির রহমান, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত, চলো আল্লাহর দাওয়াত। যেরকম শুক্রবারে কয় চলো জুমার জন্য, তো সত্যি শুক্রবারে জান্নাতে আওয়াজ হবে চলো আল্লাহর দাওয়াত। সুবহানাল্লাহ। পুরুষ আলাদা, মহিলা আলাদা, না জানি কত কুঠি আইটেম আল্লাহ বানাবে আমাদের জন্য। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে। সুবহানাল্লাহ। খাওয়া শেষ, তারপরে শরাবান তাহুরা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ প্রত্যেককে পান করাবে, আবার কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো যুবক, কেমন আছিস, যা দিছি খুশি তো, না আরো লাগবে কিনা বল, কি লাগবে বল, আজকে আমি তোর উপরে রাজি, যা চাবি তা দিব। প্রতি শুক্রবারে কাপড় পরাবে, কাপড়, তারপরে গিফট দিবে, গিফট, তারপরে আল্লাহ আমাদের উপরে কুদরত দিয়ে স্প্রে করে দিবে, স্প্রে, সুঘ্রাণ লাগায় দিবে। তারপরে ঢুকবে বাজারে, নারী নারীরটায়, পুরুষ পুরুষেরটায়, ওইখানে টাকা দিয়া কিনতে হবে না, ক্যাশ দিয়া কিনতে হবে না। দুনিয়ায় কিছু লোক আছে যাদের জেবে প্লাস্টিক আছে, প্লাস্টিক চিনেন? হ্যাঁ, ক্রেডিট কার্ড, ওটা এটিএম কার্ড না, ক্রেডিট কার্ড, এটা প্লাস্টিক। ওরা খালি যায়, খালি আর পাঞ্চ করে, বাস। আল্লাহ জান্নাতে এরকম কার্ড দিয়া দিবে, শুধু কার্ড দেখাবে আর কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে, কিনতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ব্যালেন্স তো একদিন শেষ হয়ে যায়, জান্নাতের ব্যালেন্স কোনোদিন শেষ হবে না। তারপরে যাবে ছবির কাছে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে চেঞ্জ হইতে পারি। পছন্দ করবে ওই রূপ হয়ে যাবে, নারী পছন্দ করবে তার ওরকম চেহারা হয়ে যাবে, পুরুষ পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। এখন যদি মুন্সিগঞ্জের মানুষ প্রশ্ন করে যে আমার বউও চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনমু কি কইরা, ঠিক না? হ্যাঁ, কে কাঠটা হাতে ধরে আবার লয়া যাইব, ঠিক না? এই জন্য আল্লাহ ব্লুটুথ আর শেয়ার হিট এখনই দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি উনার কাছে চলে যাবে, বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধইরা জান্নাতে চলে যাবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে আল্লাহ, লেহেঙ্গা। হায় হায়, আমার মা বোনরা যদি জানতো জান্নাতে কি রাখা আছে, আমার মনে হয় না কোনো মা বোন দুনিয়াতে কোনো জিনিসের চাহিদা রাখতো, বলতো এই জিনিস দিয়ে করবোটা কি, 60-70 বছর তো, তারপরে তো জান্নাতে মিলবে, এটা দিয়ে কি করবো, পচা সচা জিনিস। মনে হয় না কোনো জিনিসের চাহিদা রাখতো, মনে হয় না স্বামী না দেওয়ার কারণে কোনো জিনিসের অভিযোগ করত, মনে হয় স্লোগান এটাই দিত, অজাদ না, সাকার না, লামনা জি সবর না। পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব। যেমন পাবো, যত দামের, যেই কোয়ালিটির, পাইলে শুক্রিয়া, না পাইলে সবর করব। আমাদের জন্য জান্নাতে রাখা আছে। তাইলে মনে হয় কোনো মা বোন
না চাহিদা না অভিযোগ। মনে হয় সাহাবাদের ঘরের মতো আমাদের ঘরগুলো হতো। পুরুষগুলা মনে হয় আরো যুবক থাকতো অনেক দিন, দাড়ি চুল কাঁচা থাকতো আরো অনেক দিন, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। দাড়ি চুল পাকে কেন তাড়াতাড়ি? টেনশন। হ্যাঁ, অভিযোগ আর চাহিদার বা হায় হায়, আমাদের ঘরগুলা যদি এরকম হইতো মা বোনরা। চলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুটা শোনায়া দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে সবচেয়ে উত্তম ঘর কোনটা? দাখালা যাওজুহা বাইতাহা। যখন স্বামী ঘরের থেকে বাহির হলো পুরুষ, তো পুরা ঘর হাজিনাত, পুরা ঘর কি হাজিনাত, পুরো ঘর যেন লজ্জাপতি যেরকম ছুইলে কি হয়ে যায়, গুটায়া যায়। পুরো ঘর এরকম দুঃখের সমুদ্রে ডুবে গেছে, যে বাইরে গেল তো গেল কি জন্য, ঘরেই থাকতো, এই বেলা নাইলে নাই খাইতাম, একসাথেই থাকতাম, ঠিক না? যেমন হুজুর করে কইলে হুজুররা আবার হাইসা দিব, হুজুর গো বৌরা কয় আবার করুণা আইলে ভালো। ঠিক। কেননা লকডাউনের সময় যত লম্বা এগরে পাইছে কাছে, এরম লম্বা তো আর এখন পাইতেছে না, পাইতেছে? না। হ্যাঁ হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? এরকম লম্বা তো আর এখন পায় না, ঠিক না? কয়জনেরটা পায়, বেশিরভাগই পায় না। ছোটবেলা আমি একটা লেখা পড়ছিলাম আর কি, ছোটবেলা পড়ছিলাম আর কি, সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। এটা হিডিং ছিল আর কি, ভিতরের লেখাটা ছিল স্বামী চাকরি করত ঢাকাতে, ইমামতি করত। তো গ্রামে যখন যাইতো ঈদের নামাজ পড়ায়া, রোজার দিন যখন যাইতো ঈদ পড়ায়া, সন্ধ্যার সময় বরিশালের লঞ্চ ছাড়ে, ঠিক না? যাইতে যাইতে পরের দিন সকাল, ঠিক না? তো ঈদ তো শেষ, ঠিক না? রোজার ঈদ শেষ। কোরবানি ঈদের দিনও মাঝে মাঝে বলে মসজিদ আলারা, হুজুর 3 দিন ঈদ আপনি বাড়ির যাইবেন কেমনে, আমগো গরু জব করবো কে? তৃতীয় দিন যদি কোরবানি দেয় কে জবা করবো, ঠিক না? তো কমিটি আলারা পেঁচায় পুচায় 1-8 দিন তো এমনি কাটায় দেয়, ঠিক না? আবার যাইতে যাইতে ঈদও শেষ। তো ওনার বড় শখ ছিল যে একবার যদি স্বামীর সাথে ঈদ করতে পারতাম। নাম সকিনা না, এটা একটা ছদ্ম নাম দিছে আর কি, বুঝানোর জন্য। কিন্তু এই মহিলা চিন্তা করতে করতে একদিন মরে গেছে। তো যখন মারা গেছে, গ্রামের কেউ লেখছে আর কি সুন্দর করে, যে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না। কি বুঝাইতে জেনে যায়, আমি কি বুঝাইয়া ফেললাম কি জানি। বলে হুজুররা সবচেয়ে বেশি খুশি, হুজুরের বউরা আবার যদি লকডাউন আসে। জিজ্ঞাসা করেন, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না ঘরে, কিন্তু বাচ্চা কাচ্চা স্ত্রী বড় খুশি ছিল। বলছে কিছু থাকুক আর না থাকুক তুমি তো আছো। সন্তান বলছে বাবা তোমাকে তো পাইছি, স্ত্রী বলছে তোমাকে তো পাইছি, এক বেলা খাবো, সেহেরিতে খাবো, আবার সেহেরিতে খাবো, রোজা রেখা ফেলবো, ইফতার করে নিব, এইভাবে দিন কাটাইছে। কিন্তু জিজ্ঞাসা করেন এদের ঘরে সুখ ছিল কি ছিল না? স্ত্রীরা সুখী ছিল কি ছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমাদের ঘরগুলা কেমন? বলছে সবচেয়ে সুখের ঘর কোনটা? দাখালা যাওজুহা হাজিনাত ওয়া তাশাওয়াকাত। পুরুষ ঘরের থেকে বাহির হয়েছে, ঘরের মানুষগুলা দরজা পর্যন্ত আইসা বিদায় দিছে দোয়া করতে 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 করতে। আর যখন দরজাতে বাহির হয়েছে সবার চেহারাগুলা মলিন হয়ে গেছে, যে বাড়ির থেকে গেল তো গেল কেন? বলছে দ্বিতীয় তাশাওয়াকাত, সবাই খালি রাস্তা দেখতেছে, কবে আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। আমাদের তো এরকম বিদায়ও দেয় না, আবার এরকম অপেক্ষায়ও থাকে না, বরং এটাই ভাবে বাড়িতে না এলি বাচ্ছি, ঠিক না? আবার আরেকটা শুনাইছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত। যখন স্বামী ঘরে ফিরে তো আওয়াজ দূরের থেকে
টোকা দিতে দেরি, দরজা খুলতে দেরি করে না, আর যখন খোলে তখন সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে থাকে যে আলহামদুলিল্লাহ কোনো বিপদ ঘটে নাই, ঘটলে তো আমি বিধবা হয়ে যেতাম। সন্তান বলে আলহামদুলিল্লাহ, বিপদ ঘটে নাই, ঘটলে তো আমরা এতিম হয়ে যেতাম। আমাদের বাবা ঘরে খুইরা আসছে, খুশিতে পুরা ঘর উছলায়া উঠছে, সবাই খুশি, আর সবাই খুশিতে নাচতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা ঠিক এমনই করত। এই জন্যই পরে দিয়া বলছেন, এই জন্যই ফাতেমা খায়রুন নিসা, ফাতেমা সবচেয়ে উত্তম মহিলা। আমি যখন ঘরের থেকে বাহির হই তো আস্তে 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 দরজা পর্যন্ত আমাকে দোয়া দিতে 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 বিদায় করে আমি যখন পাওটা বাহিরে রাখি তো হাত ফাতেমার চেহারাটা মলিন হয়ে যায়। আর এক টোকা দিতে দিতে দেরি, আর দ্বিতীয় টোকা দিতে হয় না, ফাতেমা দরজা খুলে দেয়। জিজ্ঞাসা করছি, এত তাড়াতাড়ি খোলো কি কইরা? আলী, তুমি জানো না আমি তোমার আশায় বসা থাকি, আর রাস্তা দেখতে থাকি, আর কান দরজার উপরে লাগায়া রাখি যে এক টোকা দিতে দেরি আমি যেন খুলা দিতে দেরি না করি। আমাদের ঘরগুলো যদি এরকম হতো, আজকে কেন আমরা অসুখী, আর কেন আমরা নির্যাতিত? যেটা দেখাইলাম যে আল্লাহটা তো মাইনা নিলাম, আল্লাহ ফিরত নিলেন, যে আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেননা আল্লাহ তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক। তো আল্লাহ বলছে আমারটা বাদেই দিলাম। দ্বিতীয়, ও আতিউর রাসূল, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি না। কারণ হলো শুধু এটা, আজকে আমরা রসুলের ইজ্জত রাখি নাই, রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই। রসুলের আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণার পাত্র, ঘৃণিত, দীক্ষিত, অবহেলি পারি না। কেননা হাদিসে একটা কথা এটাও আছে, হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দেন, কিন্তু হুকুকুল এবাদ আল্লাহ কখনো মাফ করেন না। হুকুকুল এবাদ মাফের কোনো গ্যারান্টি নাই। হুকুকুল্লাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলে আমার ব্যাপার হয়তো মাফ করে দিতাম, কিন্তু ব্যাপার তো আমার বন্ধুর, আমার বন্ধুর ইজ্জত রাখো নাই, তোমরা আদর্শ রাখো নাই। বলেন আল্লাহর রসুলের আদর্শ যদি থাকতো তাহলে যুবক 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটাইতো? মা বোনরা কেন পর্দা ছেড়া রাস্তায় হাঁটতো? আমার জাতির কেন এই দুর্দশা হতো? আল্লাহ ডাকতো, মসজিদ কেন খালি থাকতো? বাজার কেন ভরা থাকতো? আল্লাহ ডাকতেছে, বাজার ভরা, রোড ভরা, হাট ভরা, ঘাট ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, অফিস ভরা, আদালত ভরা, ঘাট ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় ভরা, কিন্তু আল্লাহ ডাকে তারপরও আসে না। যদি রসুলের আদর্শ, আজকে রসুলের আদর্শ ছাড়ার কারণে আল্লাহ মাইনা নিতেন, যদি নিজের আদর্শ ছেড়া দিতাম আমরা, আমার মনে হয় মাইনা নিতেন। কিন্তু আল্লাহ রসুলের আদর্শ, বন্ধুর আদর্শ, আজকে আমরা নির্যাতিত হওয়ার কারণ একটা, আমরা আল্লাহ রসুলের ইজ্জত রাখি নাই, আদর্শ ছেড়া দিছে। আমাদের মা বোনরা ছেড়া দিছে রসুলের আদর্শ, পুরুষ ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবক ছেড়া দিছে রসুলের আদর্শ, যুবতী ছেড়া দিছে রসুলের আদর্শ, পরশিক্ষিত লোকেরা ছেড়া দিছে আল্লাহর রসুলের আদর্শ। প্রত্যেক ব্যক্তি আল্লাহর আদর্শ ছেড়া দিছে, যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি এত বড় ভালোবাসা, এত বড় প্রেম, এত বড় প্রীতি, এত বড় মহব্বত করে উম্মতে মুহাম্মাদি কুদরতি হাতে সিলেকশন করলেন। আপনি তো সিলেক্টেড, দুনিয়ায় তো ইলেকশন হয়, আমরা তো আল্লাহর কাছে সিলেকশন হয়েছি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য। কুদরতি হাত দিয়ে বাছাই করে আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাইছেন। ভালোবাসা তো আমি দেখাইলাম, আজকে নারাজ হইলেন তো হইলেন কেন? দুশ্মন দিয়ে আমাদেরকে পিটাইতেছেন। আল্লাহ বলে তোমরা আমার বন্ধুর ইজ্জত রাখো নাই, আমি তোমাদের ইজ্জত রাখি তো রাখি কি করে? তারপরে আল্লাহ বলছে আমি তো আগেই বলে দিছি একদিন আসবে
সাকাতাত মিন আইনিল্লাহ, তোমরা আমার চক্ষু থেকে পড়া যাবে। আজকে আমরা চোখ থেকে পড়া গেছি। একদিন আল্লাহর রাসূলও চিৎকার দিয়া বলছে, একদিন আসবে হুম বুরাআউ মিন্নী ওয়া আনা বারিয়্যুম মিনহুম, আমার উম্মত আমার ধার ধারবে না, আমিও তোমাদের ধার ধারব না। এই জন্য আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে, চলেন আজকে তওবার সময়, তওবা করি। এখন কিন্তু তওবার সময়। কোরআন বলতেছে তওবা করো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ এতটুক ফ্যাসিলিটি আমাদেরকে দিবেন, কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে আমি রহমত থেকে কখনো বঞ্চিত করব না। আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। এরা যদি ভুল বুঝতে পারে আর তওবা করতে পারে, তাহলে আমি বুকে জড়ায় নিতে দেরি করব না, বন্ধু বানাইতে দেরি করব না। আর যদি তা নাই হয়, তওবা যদি না করলো, আমার দিকে যদি না ফিরলো, আনা তাবিবুহুম, তো আমি অপারেশন চালায়া যাইতে থাকবো, আমি অপারেশন জারি রাখবো, অপারেশন করতে থাকবো, এদের অপারেশন করব, অপারেশন। তখন এক সময় আসবে, চিৎকার দিবে, তখন যায় আমাকে ডাকবে, মাতা নাসরুল্লাহ। তখন চিৎকার দিয়া বলবে, আল্লাহ আপনার সাহায্য কবে আসবে? তখন আমি জবাব দিব, ইন্না নাসরাল্লাহি করিব, ইন্না নাসরাল্লাহি করিব। তখন আমি বলবো। এই জন্য সবার কাছে দরখাস্ত, এই জন্য আমি বলবো, আসেন আজকে তওবা করুন। করবেন? কে কে করতে রাজি দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। হ্যাঁ, আমরা অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান। আর আজকে থেকে অঙ্গীকার করেন, কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন? ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। কয়দিন বাঁচবেন এখানে, কয়দিন বলেন? কয়দিন? 10,000 বৎসর, 20,000 বৎসর, 50,000 বৎসর, 1,00,000 বৎসর? কয়দিন বাঁচবেন? আরে বলেন না, কয়দিন বাঁচবেন? 60-70 বৎসর, তাও গ্যারান্টি দিতে পারবেন না। যতই বলেন না দুনিয়া উন্নত 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 উন্নত, আজ পর্যন্ত মেশিন আনতে পারে না যে লাগায় বইলা দিবে কে কখন মরবে। এই মেশিন আর কোনোদিন তৈরি হবে না। বিদায় কয়দিন থাকবেন? দুনিয়ার কোন পরিচয়টা কবরে নিয়ে যাবেন বলেন? কোন পরিচয়? কোন পরিচয় ওইখানে চলবে? কোন আইডি চলবে ওইখানে? কোন কার্ড চলবে ওইখানে? যদি চলতো তাহলে জন কেনেডি যেদিন মারা গেছে, ও কয়েকটা ব্রিফকেস নিয়ে যেত ডলারের। জন কেনেডি চিনেন? চিনেন তো না? নিউ ইয়র্কের সবচেয়ে বড় এয়ারপোর্ট যার নামে, আমেরিকার সবচেয়ে বড় ধনী যে ছিল আগে, জন কেনেডি, JFK এয়ারপোর্ট যার নামে, ও যেদিন এয়ারপোর্ট ক্রাশ, প্লেন ক্রাশ হয়ে মারা গেছে, তাইলে ও কতগুলা ব্রিফকেস লইয়া যেত ডলার বইরা, যে এগুলা দিয়া পার হয়ে যাব। কোনো পরিচয় দিয়া পার হওয়া যাবে না। পার হওয়ার পাথেও একটাই, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শ দিয়ে পার হইতে পারবেন। বিদায় আজকের থেকে অঙ্গীকার করেন যে আল্লাহর রাসূলের আদর্শ শিখব। সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ, আজকের থেকে ছাড়ব না। নামাও নামাও। যুবকদের পায়ে হাত রেখা বলবো, যুবক আল্লাহকে নারাজ করো না। অথচ হইতে পারে আমাকে কেউ বলবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই, এই জন্য তো জীবনে কোনোদিন আর বিপর্যয় হবে না, এরকম না। 31st নাইটের পরের দিন 2014-তে 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। তোমাদের পায়ে হাত ধরি, পায়ে হাত রাখি, আল্লাহকে নারাজ করো না।